আমরা যদি 24 সালের ঐক্য বিজয়কে আমরা ধরে রাখতে চাই এবং বাংলাদেশকে একটি সুদূর প্রসারী কল্যাণমুখী রাষ্ট্রের দিকে নিয়ে যেতে চাই, তাহলে এই জুলাইয়ের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এবং ছাত্র সংগঠনগুলোর মধ্যে ঐক্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি দেখতে পাচ্ছেন যে 5ই আগস্টের পরে আমরা যারা সম্মিলিতভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি, 5 তারিখের পরে আমাদের মধ্যে বড় ধরনের ঐক্যের সৃষ্টি হয়েছে। সংগত কারণে বড় রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাত ইসলাম এবং হেফাজতে ইসলামের মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল যে যার যার জায়গা থেকে যদি দায়িত্বশীলতার পরিচয় দেয়, এই ঐক্য পুনরায় গড়ে তোলা সম্ভব। আর যদি ঐক্য বিনষ্ট হয়ে যায়, আসলে আপনারা ধারণা করতে পারছেন না যে এই রাজনৈতিক শক্তিগুলোর বিরুদ্ধে ঐক্যের অভাব শেখ হাসিনাকে পুনরায় ফিরিয়ে আনতে পারে। এবং তার সামান্য আলামত কিন্তু আপনারা টের পেয়েছেন। যে ঝড় আপনারা জুলাইয়ে দেখেছেন, সেই ঝড়ের আভাস কিন্তু একদিনই আপনারা টের পেয়েছেন। কেউ স্বীকার করেন আর না করেন, ভয়াবহতা কিন্তু তার চেয়ে অনেক বেশি ছিল। সুতরাং এখানে বিএনপি রাজনৈতিক জোটের একজন গুরুত্বপূর্ণ নেতা উপস্থিত আছেন এবং বিএনপির চেয়ারপারসনের একজন উপদেষ্টা আছেন। যে ঐক্য সরল এবং সহজ চোখে দেখা যায়, সেই ঐক্য বিনষ্ট হওয়ার মূল কারণ কি আমি মাঝে মাঝে হারিয়ে যাই। যে কারণটা কি? ঐক্যের যে অঙ্ক সরল, যেখানে পরাজিত শক্তি আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদী শক্তি, আমাদের মূল টার্গেট থাকবে তাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে রেখে একটি আওয়ামী মুক্ত সমাজ এবং আওয়ামী মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এবং সেটা যদি আমরা পারি, তারপরে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে কিভাবে একটি পার্টিসিপেটরি ইলেকশন করা যায় এবং জনগণকে ভোট কেন্দ্রে নিয়ে এসে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা যায়, এ তো খুবই সহজ কাজ। কিন্তু কেন আমরা বারবার হোঁচট খাচ্ছি এবং বারবার ঐক্যের বিনষ্টের বিভিন্ন উপাদান আমরা গ্রহণ করছি এবং ঐক্য বিনষ্টের চেষ্টাও করছি সকল দিক থেকে? আমরা যদি সবাই মনে করি যে আমার একটি বাক্য, আমার একটি শব্দ, আমি রাজনৈতিক কর্মী, রাজপথে দাঁড়িয়ে একটি ঐক্য বিনষ্টকারী স্লোগান দিলে ঐক্য ক্ষতিগ্রস্ত হবে, তাহলে আমার উচিত সেই স্লোগান থেকে বিরত থাকা। আমি একজন গণমাধ্যম ব্যক্তিত্ব, যদি আমার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি একটি ঐক্য বিনষ্ট করার মতো কথা বলি, তাহলে এই জুলাই আন্দোলন এবং জুলাইয়ের বিজয় ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদী শক্তি লাভবান হবে। তাহলে সেই কথাটি বলা থেকে আমি বিরত থাকবো। আমি একজন আলেম, আমি ওয়াজ করি, আমি মাহফিল করি, সেখানে আমার বক্তব্য যদি এই জুলাইয়ের ঐক্যকে ক্ষতিগ্রস্ত করে, সেই কথাটি থেকে আমি বিরত থাকার চেষ্টা করব। এবং আমরা যদি সেই ঐক্যকে দায়িত্বশীল জায়গা থেকে ধরে রাখতে না পারি, তাহলে আমরা পরাজিত হব। এটা খুবই সরল কথা এবং খুবই সরল বিশ্বাস। আমরা সেটা বিশ্বাস করতে